যদি আমরা শিখেই ফেলি বনের বাঘে আমাদের আর দাওয়া করতে পারবে না, ধাওয়া করলেই তারা সারা। বুঝতে পারিস? কিন্তু আগে পরীক্ষা করতে হবে হ্যাঁ। যে আসলে আমরা ধনুর্বাণ শিখেছি কি না। বনে শত্রু কোথায় পাবো? ভাই তাহলে আমি বান মারি, তুমি ব্যর্থ করো। বেশ, দুটি ভাই মিলে এর সময় একটু ধনুর্বাণ খেলি। লবার খুশি দুটি ভাই ধনুর্বাণও খেলে। রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া এলো ঘুরতে ঘুরতে বৃক্ষের তলে। তাই দেখিয়া খুশি বলে, দাদা দেখো কার যজ্ঞের রস এলো তপবনে, দাদা দেখো কার যজ্ঞের রস। একবার দেখো 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 দাদা ওই ঘোড়াটি কার। তো দাদা দেখো কার যজ্ঞের রস। ওই ঘোড়া ধনে দাও গো দাদা আমায় খেলিবার। দাদা দেখো কার যজ্ঞের রস। খুশি বলছে, দাদা গো কি ভাই? সে দেখো আমাদের বনে কত সুন্দর একটা ঘোড়া এসেছে গো দাদা। দাদা কি ভাই? এই ঘোড়া ধরে মায়ের কাছে নিয়ে যাব। মা তো সারাদিন কান্না করে, আমরা দুটি ভাই ঘোড়ায় খেলা করলে মা বড় আনন্দ পাবে। আর ঘোড়ায় সরে দুটি ভাই আমরা খেলবো ভাই রে মেলা। ও দাদা দেখো কার যজ্ঞের রস। এই ঘোড়ায় সরে দুটি ভাই আদি করবো মোরা খেলা। দাদা দেখো কার যজ্ঞের রস। মাঝে আনন্দ পাবে জগতে ভাই মেলা। দাদা দেখো কার যজ্ঞের রস। দাদা এই ঘোড়াটি ধরে মায়ের কাছে নিয়ে যাব, আমরা খেলা করলে মা বড় আনন্দ পাবে। তাই ধীরে ধীরে খুশি তখন এই ঘোড়ার কাছে যায়। দাদা দেখো কার যজ্ঞের রস। ধীরে ধীরে খুশি তখন এই ঘোড়ার কাছে যায়। ও দাদা দেখো কার যজ্ঞের রস। কপালেতে জয় পত্র দেখিবারে পায়। দাদা দেখো কার যজ্ঞের রস। ধীরে ধীরে যখন ঘোড়ার কাছে গিয়েছে দেখতে পায় কপালে একটা জয়পত্র বাঁধা। খুশি গর্জন করে বলছে, দাদা গো কি ভাই? এই ঘোড়ার কপালে তো একটা জয়পত্র বাঁধা দেখি। জয়পত্রে কি লেখা আছে একবার পড়ে শোনাও। যা লেখা পড়লে দাদা আমার হৃৎপিণ্ড ফেটে যায়। প্রথমত রাম গুণগান, আর পরে কি বলেছে জানো? কি বলেছে? এই ঘোড়া দেখে বাঁধতে পারে তিলেক নাই বাধা, ঘোড়া বেঁধে যুদ্ধ না দিলে তার বাপে হবে গাধা। সতী মায়ের পুত্র যারা তারা যুদ্ধ করে, অসতীর পুত্র হলে ঘোড়া ছেড়ে দেয়। তাহলে কি করা যায়? ভাই ওই অশ্ব বন্ধন করো। এই বনে রামের মা সতী না আমার মা সতী বুঝিয়ে দেব বানে বানে। খুশি যখন ধীরে ধীরে ঘোড়ার কাছে যাচ্ছে বাঁধিবার দায়, ঘোড়া লম্ফ দিয়ে দূরে যায়। লব বলছে, ভাই তুই ঘোড়া বাঁধতে পারবি না, আমি বেঁধে দিচ্ছি। লব লতা পাতা ধরে ঘোড়ার গায়ে দিয়ে ছুড়ে ডাক দিয়ে বলছে, শোনো ঘোড়া বলি তোমার ঠাই, এই যে লতা পাতা দিয়ে বন্ধন দিলাম, যদি ছিন্ন কর আমার মা জানকীর দোহাই। ঘোড়া চুপ করে দাঁড়িয়ে আছে। দূর হতে বীর শত্রুঘ্ন বলছে, সারথি চাইয়ে দেখো ওই যে বাল্মীকির তপবনে প্রভু রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া যে জড়াইয়ে কড়াইয়ে পেঁচাইয়ে গেছাইয়ে লতায় পাতায় দাঁড়াইয়ে আছে। আরে লতা এবং কোন কথাই হবে মহাশয়। কেন গো? অশ্বের দুপাশে দুটি বালক দেখতে পাচ্ছ? সারথি হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘোড়ার দুই পাশে দুটি বালক দেখা যায়, ওরা তো দেখতে রামের মতো গো। আমারও তো তাই মনে হয়। মা সীতাকে কোথায় বনবাস করেছিলাম? এই বনেই বনবাস করেছিলাম। নিশ্চয়ই ওরা আমার মায়ের সন্তান। তুমি একটু পরিচয় গিয়ে যাই নিয়ে আসো। পরিচয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিচয় তো আমার দেখেই হয়ে গেছে। দরকার মানে থেকে কি? আপনি যান। তার মানে তোমার ভয় করছে? খুব ভয় হয়েছে। বেশ, তোমার যদি ভয় হয়, আমি বীর শত্রুঘ্ন, আমি ভয় করবো কেন? একবার সম্মুখে যাই। তাই বীর শত্রুঘ্ন ডাক দিয়ে বলছে, বলি ও বালক দয়। ভাই শত্রু এসেছে, ওঠো। বালক বলো। ওই ঘোড়া বাঁধিছে কে রেখো? আমরা দু ভাই। তোমরা দু ভাই? হ্যাঁ, কেন গো? একটু খেলা করবার জন্য। লজ্জায় মরে যাই, ও তো খেলবা করার ঘোড়া তাহলে? না। প্রভু রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া, ভালোই ভালোই বলছি যজ্ঞের ঘোড়া ছেড়ে দে। বিনা যুদ্ধে। বিনা যুদ্ধে? এই খোকা তোদের মায়ের নামটা কি রে? সাবধান মহাশয়। এসেই কেবল মায়ের নাম জিজ্ঞাসা করেন, কেন পিতার নাম জিজ্ঞাসা করতে জানে না? আমরা মাতুলালা থাকি না, যারা মাতুলা লেখা থাকে তারা মায়ের নামে পরিচয় হইতে। আর যদি পরিচয় চান বানে বানে মুখের কথা কে কার মানে মহাশয়? বানে বানে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোর আগে বান মার। আমরা বান মারলি থাকবেন না, কোথায় যাব? একদম পাতালে চলে যাবেন, পাতালে। তাহলে ধর বান দেখি কার বান। ধরেছি তো ধরেছো তাই মরেছো। মরেছো। এ দাঁড়াও, তোমরা যে আমার সাথে যুদ্ধ করবে, আমি কত বড় বীর জানো? কত বড় বিরুদ্ধ আমার বলেন সাথে তো? যুদ্ধে পারবা না। কেন পারবা না জানো? কেন কেন? আমি দক্ষিণ দেশের লবণ। কথা এখানে আইছে।
যে লবণ জল দেওয়া মাত্র গলে যায়, মানে আমগ্রামের লবণ পরিষ্কার করছে কথা সব। আরে জলে দিলে লবণ গইলে যায়, সেই লবণ না রে বোকা। তাহলে? তাহলে লবণ দৈত্য তার নাম ছিল, তাকে নিধন করেছি। তাহলে তো আপনার খুব কষ্ট ক্লান্ত দেখি হয়েছে। তাহলে কার বানে কত জোর। ধর বেটা, স্পর্ধা করিস। ধরিছো মরিছো কি বললা? মরিছো। লব আর কুশির সনে প্রথমবার এই বীর শত্রুঘ্নের সাথে যুদ্ধ বেঁধে যায়। কিভাবে তাই আমার কবি গায়, বাঁধিল বাঁধিল রণ হে উভয় বীরে। আল্লাহ বলে, ওরে বেটা আর যাবি কোথায় উভয় বীরে। আগোদা রোয়া আঘাতে আস ভেঙে দেব মাথা হে উভয় বীরে। ফিরে না যাবি বেটা তোর মায়ের কোলে হে উভয় বীরে। গদা রোয়া আঘাতে ফেলবো জমের ওরে হে উভয় বীরে। হনিল পর্বত বানয় অতি ভয়ঙ্কর, হে উভয় বীরে। হনিল পর্বত বানয় অতি ভয়ঙ্কর। হে উভয় বীরে। বায়ু মানে খুশি তাহা করে নিবারণ। হে উভয় বীরে। খুশি ডাক দিয়ে কয়, মহাশয় এতক্ষণ তুমি বান যোজনা করেছো, আমরা বান ছাড়ি নাই, এইবার আমরা বান মারবো। আমরা বান মারলেই তোমাকে মরতে হবে। আমি বান মারলে তোমাকে মরতেই হবে, জগতে বেঁচে থাকতে পারবে না। মরার আগে তোমার যদি কেউ বান্ধব থাকে তাকে স্মরণ করো। মনে মনে চিন্তা করে, হায় হায় হায়, বালকে এত বড় স্পর্ধা করে কথা কয়, রাম রাম বলে কান্না করছে। আর লব নয়, কুশি বান ধরেছে। কি বান? বৈষ্ণব বান। ওই বৈষ্ণব বাণী মরণের ঘরে ফেলে দিল বীর শত্রুঘ্নকে। কিভাবে? নম নম রামচন্দ্র পূর্ণ অবতার, হে উভয় বীরে। অনাথে অনাথ আমায় ভবের করো পার। হে উভয় বীরে। কুশির ক্রোধ করে চায়, হে উভয় বীরে। ধন্যবাদ নিয়ে কুশি সম্মুখে দাঁড়ায়। হে উভয় বীরে। কুশি